মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার ভিডিও। তো গাইস, তোমরা সবাই কেমন আছো? আই হোপ কি তোমরা সবাই ভালো আছো, আর আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আবারও একটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো নিশ্চয়ই তোমরা ব্লগের টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেই গেছো ব্লগটা কী দিয়ে হতে চলেছে। তো আজকের ভিডিওটা স্টার্ট হচ্ছে রাস্তা থেকেই, কারণ টাইম ছিল না হাতে খুবই কম টাইম, আর কাকিমা এসে গুলিয়ে দিচ্ছে। তো যাই হোক, হাতে খুবই কম টাইম, আর মানে এমন একটা প্রবলেম হয়ে গেছিলো। তো একটা ব্লগ কন্টিনিউ করছিলাম, ঠিক আছে। তো ব্লগটা কালকের ব্লগ ছিল, কন্টিনিউ করছিলাম, কিন্তু আমার মাইকের ব্যাটারিটা পুরো শেষ হয়ে গেছে। বুঝতে পারিনি ভাই, একটা ব্লগ এত খেটে, তোমরা জানো যে একটা ব্লগ করতে গেলে কতটা স্ট্রাগল করতে হয় বা কতটা কষ্ট হয়, আর এই রোজা করে অনেক সময় বের করে ব্লগ করতে হয়। তো যাই হোক, কথা হচ্ছে তোমার সাথে। জ্যামে দাঁড়িয়ে আছি, আর আমতলায় ভাই জানিনি কেন এত ফালতু ট্রাফিক হয় ভাই। এত ট্রাফিক থাকা সত্ত্বেও ভাই এত প্রবলেম হয় কেন ভাই, মাথায় ঢোকে না ভাই। তো আজকের একদম কম সময়ের মধ্যে ব্লগ করতে হচ্ছে ভাই। তো ব্লগটার টপিকটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো যে কথাটা হচ্ছিলো, এর আগে একটা ব্লগ করেছিলাম ভাই। তো ব্লগটায় ভাই আমার সাউন্ড রেকর্ডই হয় না, ঠিক আছে ভাই। এত বিরক্ত লাগছে ভাই, একটা টাইম বের করে একটা পুরো গোটা মানে ব্লগ করা ভাই একদম ফালতু। তো তার জন্য আমি ব্লগটা এডিট করিনি বা ব্লগটা আমি পোস্ট করিনি ভাই। তো সেই টপিক নিয়ে একটা ব্লগ করতে চলেছি। তো ফার্স্ট আমার মাইকের ব্যাটারি কিনলাম। তো ভাই বইয়া মাইক থাকলে ভাই ব্যাটারি এক্সট্রা ভাই সবসময় রাখবে ভাই, নাহলে আমার মতো প্রবলেমে পড়তে হবে। আর নাহলে মাউনও কেনো, নাহলে আদার্স অন্য কোনো কোম্পানির মাইক কিনে নাও। বইয়া মাইক কোম্পানি সাউন্ড সব ভালো, বাট প্রবলেম একটাই, ওটা নিয়েই হয় এর ব্যাটারির প্রবলেম। তোমরা বুঝতে পারবে না যে কখন ব্যাটারিটা খারাপ হয়ে যাবে। তো ভাবেছিলাম হয়তো গাড়িটা আমি ওয়াশ করাবো, কারণ গাড়িটা অনেকটা নোংরা হয়ে আছে। তো এই যা সময় আমার ইফতারিও করতে হবে ভাই, টাইম বেশি নেই খুব হলে। এখন কটা বাজে জানি না। তো মোটামুটি বেজে গেছে, হাতে টাইম এটা গাড়ি ওয়াশ করাতে গেলে ভালোভাবে গাড়ি ওয়াশ করাতে হবে। তো আমি ভাবছি আর গাড়িটা ওয়াশ করানো যাবে না, বা ইফতারি করে গাড়িটা ওয়াশ করাবো। তো দেখা যাক কত দূর কী হয়। আজকের ভিডিওটা আমি করব, আর করতেই হবে ভাই। ভাই ইউটিউব করতে গেলে ভাই এত প্রবলেমের সম্মুখীন হতে হয় ভাই, দাঁড়ান ভাই। আর এই ভাই জ্যামটা তো সব থেকে ফালতু। এই ভাই এক্ষুনি ঠেকে যেত। যাদের বইয়া মাইক আছে ভাই, সবসময় একটা করে ব্যাটারি ক্যারি করতে হবে ভাই, নাহলে বাজে একটা সমস্যা ভাই এই মাইকের। আর দ্বিতীয় কথা গাইস, কোনো দিন দেখলাম না আমাদের এই আমতলার রোড খালি রয়েছে ভাই, সারাটা জীবন ভাই এরকম। দাদু কোনো একটা নেই, কোনো কিছুই নেই।
আরে ভাই, আরে জ্যাম সাইড হয় না আবার কি করতে তাহলে আজব চলো। পিছনে অ্যাম্বুলেন্সও ফেসার এমন এমন প্রবলেম চলে আসে ভাই, কি বলবো, এটা গোটা ব্লগ ভাই। কথাটা হচ্ছে ভাই সেটাই যে আমি এর আগের যে ব্লগটা করেছিলাম মানে যেটা পোস্ট করা হয়নি, তো সেইটা আবার 180 টায়ারের উপর দিয়ে একটা ভিডিও করেছিলাম, তো সেটা পোস্ট করা হয়নি। তো কারণ ওই ভিডিওটায় ভয়েস ওভার করতে হবে, কারণ আমার ভয়েস রেকর্ড হয়নি ওর মধ্যে। তো এটার ওপরে এটা টপিক নিয়ে আজকে আমি আবার একটি ভিডিও নিয়ে চলে এসেছি। তো সবই বলবো গাইস, কি করেছি, কোথায় করেছি, কিভাবে করেছি, সব বলবো গাইস, ঠিক আছে। তো তোমরা প্লিজ ভিডিওটা একটু সাপোর্ট করে দিও, কারণ এর আগের ব্লগটা একটু মানে প্রবলেম হয়ে গেছে, তো তোমরা একটু সাপোর্ট করে দিও গাইস। গাইস আমি 180 টায়ারটা হচ্ছে কেরালা থেকে অর্ডার করেছিলাম। তো কেরালা থেকে আমার প্রায় 5 দিন লেগেছিল, টায়ারটা চলে এসেছিলো। তো 5 দিন পর আমি টায়ারটাকে ইনস্টল করালাম, মানে গত 2 দিন আগে ইনস্টল করিয়েছিলাম। তো এমআরএফ কোম্পানি হচ্ছে আমাদের বিষ্ণুপুর থেকে, তো বিষ্ণুপুর থানা থেকে প্রায় 1/2 কিলোমিটার কাছে রাস্তার বাম দিকে পরে তোমার হচ্ছে এমআরএফ টায়ার, মানে ওখানে হচ্ছে টায়ার ফায়ার বিক্রি হয়, মানে এমআরএফ শোরুম, তো ওখানে টায়ার ফায়ার বিক্রি হয় আর ইনস্টল করা হয় মানে মেশিনের দ্বারাই, যাতে তোমার টায়ারের রিংয়ে না কোনো ইফেক্ট আসে, মানে কোনো দাগ না আসে। তো ওখান থেকে আমি আমার টায়ারটা ইনস্টল করিয়েছি। তো আমি টায়ারটা দেখাবো, তো তার আগে কিছু কথা তোমার সাথে শেয়ার করে নিই, কারণ ভাই টাইম নেই, আর এই রোজার মাসে তো প্রচুর ভাই, আর টেম্পারেচারটা তো প্রচুর খারাপ, মানে এতটাই রোদ্দুর ভাই, এতটাই রোদ্দুর। তো তার কারণে আমি কোনো ব্লগ করতে পারিনি ভাই, একটা ফাঁকা পেয়েছিলাম, ব্লগটা করেছিলাম, তো ব্লগটাই বেকার হয়ে গেছে ভাই। তো এর আগে আমি ব্লগটা পুরো ডিলিট করে দিয়েছি, ঠিক আছে। তো তার উপরেই আজকের এই ব্লগটা নিয়ে করতে চলে, আর তোমাদের সাপোর্টে আরও ভালো ভালো ব্লগ করবো, আর আরও ভালো ভালো মডিফিকেশান করে দেখাবো ভাই, একটা একটা করে করবো ভাই। কাছে অত টাকা থাকে না ভাই, সব কিছু জমিয়ে তার মধ্যে থেকে আমি আমার গাড়ির মডিফিকেশানগুলোকে করি। তো তোমরা একটু সাপোর্ট করো, আস্তে আস্তে আরও করবো। তো সামনে দাঁড়াবো, দাঁড়িয়ে দেখাবো আমি আমার টায়ারটা দেখাবো গাইস, ঠিক আছে। বড় কথা মানে হাজারো কিছু মনে খারাপ হোক যাক ভাই, এই গাড়িটাকে নিয়ে যখন বেরোই ভাই, পুরো ভাই চিন্তা সব কিছু ভাই একদম ক্লিয়ার করে দেয় একদম ভাই। সে সব যারা বাইক লাভার্স বা বাইক চালাতে পছন্দ করো তারা নিশ্চয়ই এই জিনিসটার বিষয়ে তোমরা জানো, যে হাজারো কষ্ট থাক বা কোনো মনের দুঃখ থাক বা কোনো কিছু হোক ভাই, একবার যদি এই গাড়িটাকে নিয়ে বেরোই ভাই, তো সব ক্লিয়ার হয়ে যায় ভাই। তো করে আছি গাইস, এখন আমি রোজার মধ্যেই আছি, হাতে বেশি টাইম নেই, আধ ঘন্টার মতো টাইম আছে, তো তার মধ্যে একটা ব্লগ আমি করছি ভাই। তো প্লিজ তোমরা এই ব্লগটা একটু সাপোর্ট করো, সাপোর্ট দেখিও ভাই, ঠিক আছে। তোমরা সাপোর্ট দেখালে যথেষ্ট ভাই, তোমাদের একটুখানি সাপোর্টের জন্য ভাই একটা ভিডিও অনেক ভালো হয় বা রিচ যায় বা ভিডিওটা করতে ভালো লাগে, সে অনেক রকম ভাই। তো তোমরা গাইস এরকমভাবে সাপোর্ট করো ভাই, তোমরা আমাকে সাপোর্ট করো, আমি মানি তোমরা আমাকে সাপোর্ট করো, তো এরকমভাবে গাইস সাপোর্টটা করতে থাকো। তো তো কথাটা হচ্ছে গাইস, গাড়িকে ভাই সাজানোর অনেকই ইচ্ছা থাকে ভাই, কিন্তু সব দিকটাই প্রবলেম হয়ে যায়, যার কারণে আমি একেবারে করতে পারিনি। তো আস্তে আস্তে করব, সব তোমরা দেখবে বুঝতে পারবে, তো আস্তে আস্তে করবো ভাই। শখ তো অনেক কিছুই আছে ভাই। আর প্রথম কথা গাইস, এইসব গাড়ির মডিফিকেশান, গাড়ির 180 টায়ার এসব লাগানোর মানে আমার কোনো আইডিয়া ছিল না, ঠিক আছে, কোনোই আইডিয়া আমার ছিল না। আইডিয়াগুলো আমি প্রায় আমার ওজিডি গ্রুপ থেকে, যখন থেকে আমি ওজিডি গ্রুপে জয়েন করেছি ভাই, একটা
বাইকিংস বা বাইকার্স গ্রুপে থাকতে গেলে ভাই অনেক রকম রুলস আছে, কিন্তু আমাদের গ্রুপে সব রুলস থাকা সত্ত্বেও একটা নিয়ম সবাইকে দেয় বা একটা কথা বা বুদ্ধি আলোচনা সবাইকে দেয়। সেই বুদ্ধিটা হচ্ছে গাড়ি কিভাবে মডিফিকেশান করবে বা গাড়ি একটা নর্মাল সিসির গাড়ির ওপরেও একটা মানে অনেক কিছু করা যায়। মানুষের মানে একটা নর্মাল সিসির গাড়িও অনেক সুপার বাইকের কাছে যেতে পারে, তো এরকম কিছু আইডিয়া দেয়। তো সেখান থেকে আইডিয়াগুলো পেয়ে আমার গাড়িকে আমি করি। বা তোমরা দেখেছো যে সুপার N160 ভাই একটা 160 সিসির গাড়িকে ভাই এমন একটা মানে করেছে, লুকে এনেছে। তো ভাই গাড়িটা একদম ভাই সুপার বাইকের পাশে দাঁড়ালে কেউ বলবে না যে ভাই এটা একটা 160 সিসির গাড়ি ভাই, ঠিক আছে। এটা ভাই তোমরা নিশ্চয়ই আমার ব্লগে দেখেছো, তো কেউ বলবে না যে ভাই এটা নর্মাল সিসির বাইক ভাই। তো সেরকম হিসাবে আমিও চাই আমার গাড়িটাকে আমি সাজাবো ভাই। এটা 155 সিসির গাড়ি, তো এটাকেও আমি করতে চাই ওরকম ওয়ান অ্যান্ড অনলি পিস। তো তোমরা আমাকে সাপোর্ট করো, আস্তে আস্তে করবো। তোমাদের সাপোর্টে একটা সাপোর্ট অনেক বড় জিনিস দাঁড়িয়ে যায় ভাই। A few minutes later. সো গাইস, এটা হচ্ছে আমার 180 সেকশানের যে টায়ারটা লাগিয়েছিলাম ব্রাইস্টোন ভাই। তো একবার টায়ারটা তোমরা দেখো ভাই, মানে খুব ফ্যাট ভাই, তোমরা দেখতে পাচ্ছ ভাই। কোথায় যাচ্ছে, এই তো ব্রাইস্টোন তোমার 180 55 ZR 17 দেখতেই পাচ্ছ তোমরা। 180 ব্রাইস্টোনের টায়ার ভাই, মানে সেই লাগে ভাই, একদম সুপার বাইক ফিল হয় ভাই। নর্মাল সিসির বাইক হতে পারে ভাই, কিন্তু আমরাও সুপার বাইকের মতো সব কিছু করে সাজাতে পারি। তো ভাই এই টায়ারটার দাম মোটামুটি পড়েছিল আমার প্রায় শিপিং চার্জ নিয়ে তোমার 4800 টাকার মতো দাম পড়েছিল। তো আমি টায়ার যখন ইনস্টল করতে গিয়েছিলাম, তো যেটা বেশি কিন্তু টায়ারের গ্রিপ ভালো আছে। তো এই হচ্ছে আমার 180 সেকশনের টায়ার, যেটার উপরে আমি ভিডিও করতে চেয়েছিলাম। তো সেটাই হচ্ছে এই 180 সেকশনের টায়ার আমি ইনস্টল করে নিয়েছি। তো গাড়িটা একবার দেখো। তো ভাই দেখতেই পাচ্ছ তোমরা গাড়িটার লুক। এই পুরো ইনস্টল করেছিলাম সেটা হচ্ছে এই হুইল কভার। তো এই হুইল কভারটা অ্যাকচুয়ালি আমি নতুন কিনিনি। হুইল কভারটা হচ্ছে রায়নুরদার যে অ্যালফেক্স রাইডার, তো উনি খুলে দিচ্ছিল, তো ওনার থেকে আমি নিয়ে লাগিয়ে নিয়েছি। তো ভাই ভালোবাসাটা সব ভালোবাসার উপরেই হয় ভাই, তো লাগিয়ে নিয়েছি ভাই। একই ব্যাপার, সেটা যাই হোক নিজেদের মধ্যে। তো এই হচ্ছে গাড়ির টোটাল লুক ভাই। গাড়ি ফাড়ি কেউ এসে মেরে দেয়, এই হচ্ছে আমার গাড়ির টোটাল লুক। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো ভাই সেই লাগছে একদম গাড়িটা। তো হাতে আর টাইম নেই, তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো ভিডিওটা। তো এবারে বাড়ির দিকে যাই গাইস, কারণ টাইম 5:38 হয়ে গেছে। কথাটা হচ্ছে এটাই যে তোমরা আরও কিছু জানার হলে আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো। তো তোমাদের সবাই রিপ্লাই আমি দেওয়ার চেষ্টা করবো। আমি কোনো ভাই বড় ক্রিয়েটার না, আমি সবাই রিপ্লাই দেবো। আর তোমরা একটা কমেন্ট খারাপ হোক ভালো হোক, তোমরা যে কমেন্টগুলো করো ভাই, সেই সব কমেন্ট আমার ভাই ভালো লাগে ভাই, দিল সে লাভ ভাই। তোমাদের প্রতিটা কমেন্ট আমার ভালো লাগে। তো তোমরা আমাকে এরকমভাবে ভালোবাসা দিতে থাকো ভাই। আস্তে আস্তে গাড়িটাকে আমি পুরো একদম সেই করবো ভাই। আর সামনে ঈদ, বুঝতেই পারছো। তো সবাইকে অ্যাডভান্স ঈদের মানে ঈদ মুবারক, সবাইকে অ্যাডভান্স দিলাম আমি ঈদ মুবারক। তো ঈদের সবার সাথে মোটামুটি আশেপাশে যারা আমাকে চেনো, তো সবার সাথে মোটামুটি দেখা হবে, কথা হবে ভাই, ঠিক আছে। তো যাই হোক ভাই, ভিডিওটা বেশি বড় করবো না, এইটুকুনি ভাই। খুবই কষ্ট হচ্ছে ভাই, বুঝতেই পারছো ভাই, সারাদিন বুঝতেই পারছো খুবই কষ্ট হচ্ছে ভাই। তো ভিডিওটা আমি এইটুকুনির মধ্যে থেকে বলতে চেয়েছিলাম। তো ভিডিওটা আর বেশি বড় করবো না, আমি ভিডিওটা এখানে শেষ করে দেবো। তো এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি তাড়াতাড়ি যাও, গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর হ্যাঁ, এখনও যারা ইনস্টাগ্রামে আমাকে ফলো করনি তাড়াতাড়ি যাও, ইনস্টাগ্রামেও গিয়ে ওকে ফলো করে দাও। ইনস্টাগ্রামের নাম আছে জান্নাত রাজীব। তো ভালো ভালো খুবই রিলস আমি আপলোড করি, তো তোমরা আমাকে যাও তাড়াতাড়ি ফলো করে দাও। তো নিশ্চয়ই তোমাদের আমি একটুখানি সময়ের মধ্যে বোঝাতে পেরেছি পুরো ভালোভাবে যে টপিকের ওপর আমি ভিডিওটা করতে চেয়েছিলাম। আর যারা টায়ার ইনস্টল করানোর লাগবে, তো তারা ভাই চলে যাবে ওই খড়িবেড়িয়া MRF
টায়ার শোরুমে তোমরা চলে যাবে, ওখানে টায়ার ইনস্টল করে নেবে। খুব ভালো টেকনিশিয়াল মানে মেকানিক আছে যারা টায়ার ইনস্টল করাচ্ছে ভাই, খুব সহজ পদ্ধতিতে ভাই। খুব হার্ডলি আমার টায়ারটা ইনস্টল করতে 5 মিনিট লেগেছিলো, তো 5 মিনিটের মধ্যে আমার টায়ারটা ইনস্টল করে দিয়েছিলো। তো তোমরাও যাও ওখানে গিয়ে ইনস্টল করাও, কোনো চাপ নেই। তো জিজ্ঞাসা হয়ে থাকে যে 180 টায়ার লাগালে গাড়ির মাইলেজ কমে যায়, গাড়ির স্পিড কমে যায়। তো তার উপরেও আমি একটা ভিডিও আনবো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ যে আমার 180 সেকশনের টায়ার লাগানো আছে, ফুল সিস্টেম অ্যাক্রাপবিক। তো তার উপরেও একটা আমি ভিডিও আনবো। তো গাইস তোমরা এরকমভাবে সাপোর্ট করো। তো সবার মনের মানে আকাঙ্ক্ষা আমি মানে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তো দেখবো আমার গাড়িতে কেমন মাইলেজ দেয় না দেয়, তো তার উপরেও একটা ভিডিও করব। তো গাইস চলো ভিডিওটা এখানে শেষ করছি। তো ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে তোমার সাথে নেক্সট ব্লগে। তো চলো টাটা বাই বাই, খোদা হাফেজ, দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ব্লগে। তো চলো বাই বাই। When every time I